17টা বছর নির্যাতন হলো, অত্যাচার হলো। বড় বড় আলেমরা নিরপরাধ মানুষগুলো চোখের পানি ফেলাই কেঁদেছে। তাদের সেই চোখের পানির বিনিময়ে আল্লাহর রহমতে আমরা একটা স্বাধীন মুক্ত দেশ পেয়েছি। এই শাহজাহানপুরের ইতিহাস আমার অনেক আগের থেকে জানা। অনেক মঞ্চে ভালো মায়ের সন্তানেরা আমাদের উট্টি দেয়নি। অনেক মঞ্চের থেকে ভালো মায়ের সন্তানদের কারণে 10 মিনিট কথা বলে নেমে যেতে হয়েছে। এই ভালো মানুষদের কারণে আমার মোনাজাত পর্যন্ত করতে দেয়নি। সেই ভালো মানুষেরা শাহজাহানপুরেই বসবাস করতো নাকি? তারা বলতো জিহাদির শাহজাহানপুরে ঢুকতে দেওয়া হবে না। কোন গর্তে আছেন আপনি? কোন গাছের গোড়ায় আছেন আপনি? দেখে যান। জিহাদি খোলা মঞ্চে কথা বলছে আর আপনি ভুতুম পেশার মতন পালাই রয়েছেন। জনগণ আপনাকে আউট করে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এর থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের গায়ে হাত দিয়ে বিনা অপরাধে মানুষকে কাঁদিয়ে তারা যেমন টিকতে পারেনি, আজও যদি সেই পথ ধরে আপনারা কেউ জামাত অথবা বিএনপির লোক সেই পথ ধরে চলেন, তাদের যে দশা হয়েছে জনগণ আপনাদেরও সেই দশা ঘটিয়ে ছাড়বে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, তা ছেড়িয়ে দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দিয়ে দেখে যে কত দৌড়াতে পারো। সময় মতনই আল্লাহ আবার টান শুরু করে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই যে সুন্দর পরিবেশ আল্লাহ আমাদের তৈরি করে দিলেন, তার জন্য আমাদের শুকর আদায় করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই আদর্শবান নেতা সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল, আমাদের প্রিয় ভাজন নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন রসুলের ব্যাপারে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। কি স্বরূপ? জোরে বলেন কি স্বরূপ? আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ নবীকে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সকলের জন্য আপনি রহমত। বলুন তো এই পৃথিবীতে শুধু কি মুসলমান বসবাস করে? তাহলে যদি বলা হয় মুসলমানের জন্য রহমত, আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন সকলের জন্যই রহমত। তাহলে নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, নবীজি অমুসলিম হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, বেধর্মীদের জন্য রহমত, আওয়ামী লীগের জন্য রহমত, বিএনপির জন্য রহমত, জাতীয় পার্টির জন্য রহমত, বাংলাদেশ জামাত ইসলামের জন্য নবী রহমত। যদি কেউ বলে নবী আমার একার, সে গাদ্দারি করবে না? নবী হইল সকলের জন্য। সকলের জন্য কেমন নবী? নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, কাফের গোষ্ঠীরা নবীর বিরোধিতা করছেন। এক পর্যায়ে আবু জেহেল ক্ষমতা আসীন,
কাউকে মূল্যায়ন করে না। প্রায় বলে আমরা যেটা করব ওটাই আইন, আমরা যেটা বলবো ওটাই আইন। এখনো আপনারা সেই পথেই চলতেছেন। কোন জাতের মুসলমান? কি কায়দায় বলে আমরা যেটা বলবো ওটাই সঠিক? না না, 18 কোটি মানুষের পরে ছেড়ে দেন। 18 কোটি মানুষ যারা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। আগামী নির্বাচনে 18 কোটি মানুষ যদি দাঁড়িপাল্লার পক্ষে রায় দেয় ওটাই সঠিক। আগামী নির্বাচনে 18 কোটি মানুষ যদি ধানের শীষের পক্ষে রায় দেয় ওটাই সঠিক। জামাত বিএনপি যেটা জোর করবে ওটাই বেঠিক। আবু জেহেল বলল আমি সঠিক, জনগণকেও মেনে নেয় আর না নেয় আমি সঠিক। তাহলে এখনো যদি ওই কথা কেউ বলে তাহলে ওটা আবু জেহেল মার্কা না? এই কথা বলেন ওরা কি মার্কা? আবু জেহেল মার্কা। ও ভাই, নবী চলে গেছে, নবীর উত্তরসূরিরা যেমন আছে, আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের উত্তরসূরিরা নাই? এই কথা বলেন আবু জেহেলের উত্তরসূরিরা নাই? এই শাহজাহানপুরি আছে, এই শাহজাহানপুরি আছে, এই শাহজাহানপুরি আছে। মঞ্চের থেকে নেমে গেল ভদ্রলোক পানা, যে থানার ওসি সাহেবের কাছে বলল যে হয় মাহফিল বন্ধ করবেন নতুবা বোমা মেরে উড়িয়ে দেবো। ওসি সাহেব আমাকে ফোন দিচ্ছে, বলছে হুজুর আপনি মরবেন না মাহফিল বন্ধ করবেন? আমি তো মাহফিল চালাই যেতে চাইছিলাম। ওসি সাহেব আমাকে হাত পায়ে ধরে বললেন যে হুজুর দয়া করে আজকের দিনটা আপনি চলে যান, নতুবা আপনিও শেষ আমিও শেষ। সেই সমস্ত লিডাররা কত অহংকার করে বলেছিল শাহজাহানপুরি অন্য কারোর মাতব্বারি থাকবে না। আপনারা চলে গেছেন, শাহজাহানপুরীর লোক শাহজাহানপুরি আছে। আবু জেহেল বাহিনী বিরাট ষড়যন্ত্র করতে শুরু করলো। জোরজার মুল্লুক তার, যেখানে সেখানে চাঁদাবাজি, যেখানে সেখানে দখলদারি। আবু জেহেল যেটা বলে আমার, যে জিনিসটা বলে আমার, ওইটাই আবু জেহেলের হয়ে যায়। বাধা দেওয়ার মতন কেউ থাকে না। এমত অবস্থায় বিদেশি একজন মেহমান, বিদেশি একজন মানুষ, লোকটা কালেমা পড়েনি, লোকটা এসেছে কাবা ঘর জিয়ারাত করতে, আর নিয়ত করেছে কাবা ঘর জিয়ারাত করার পর আমি যে উটটা নিয়ে যাচ্ছি কাবা ঘরের পাশে যে বাজার বসবে, এই বাজারে আমার উটটা আমি বিক্রি করে রেখে আসবো। এতে যা লাভ হয় তাই আমার যাতায়াতের খরচ হয়ে যাবে। অকাজের মেলায় উটটা উঠানো, দাম হাঁকলো অনেক। উটটা দেখতেও সুন্দর, সবাই মিলে চিন্তা করলো উটটা কিনলে ভালো হয়, কিন্তু আমি যদি কিনি আবু জেহেল আমার পরে খেপে যাবে। তাই সবাই মিলে পরামর্শ দিল উটটা আমাদের নেতার কাছেই বিক্রি করুন। লোকটি সহজ সরল মানুষ, অত পেঁয়াজ গোজ বেজে না। লোকটা আবু জেহেলের সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন নেতা উটটা কি কেনা যায়? নেতা জিজ্ঞেস করলেন নাম বাড়ি কোথায়? লোকটি বললেন আমি বিদেশি, আমি এই দেশের মানুষ নয়, ওয়াকাজের মেলায় এসেছিলাম, মেলা শেষ করে ফিরে যাচ্ছি, উটটা বিক্রি করে দিয়ে যাব। আবু জেহেল বলল কত দাম? লোকটি বললেন 50টা টাকা দিলেই চলবে, 50টা দিরহাম দিলেই চলবে। আবু জেহেল বলল তোমার কথাই মেনে নিলাম, 50 টাকায় উট কিনে নিলাম। লোকটা খুশি হইল, একদমই বেচা কেনা হয়ে গেছে। লোকটা খুশি হয়েছে, একদমই বেচা কেনা হয়ে গেছে। আবু জেহেল লোকটার সঙ্গে করে নিয়ে বাড়ির সামনে গেল, উটির লাগাম ধরে বাড়িতে চলে গেল, লোকটারে বাইরে দাঁড় করাই রাখলো। কিছুক্ষণ পরে আবু জেহেল ফিরে এসেছে। এবার লোকটি বলতেছে নেতা টাকাটা দিলি বাড়ি চলে যায়। আবু জেহেল চোখের দিক তাকাইয়ে বলতেছে আমারে মনে হয় চিনতে ভুল করেছ, আমি যে কেমন লোক তা কি এলাকার লোক তোমার বলিনি?
কই কি বলবে, আপনি কিনেছেন টাকা দেবেন, বাড়ি চলে যাবো। কই আজকে টাকা হবে না, সামনের সপ্তাহে এসো। লোকটার উট এখন বিক্রি হয়ে গেছে, এখন যদি ঝাড়ু মাড়ু করি বিদেশি মানুষ হয়তো আদায় হবে না। লোকটা চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন, সামনের সপ্তাহে আসলো। আবু জেহেল বলল, আজকেও টাকা জোগাড় হয়নি, সামনের সপ্তাহে এসো। তাহলে একটা জিনিস নেবার সময় খুব মিষ্টি ভাষায় পাম্পট্টি দিয়ে নেয়, দেবার সময় দেয় না, বরং লোকের গালে চল মারে। এরকম লোক বুঝি বাংলাদেশে নাই, শাহজাহানপুরি নাই। আবার ওনাদের চরিত্র নির্বাচনের সময় ফুলের মতন পবিত্র হয়ে যায়। ভালো লোক কিন্তু আসমানতে নাজিল হবে না, ভালো লোক কিন্তু জমিন ফুলে উঠবে না। ভালো লোক এই মানুষের ভিতর থেকে তৈরি হবে, আর আমাদেরকে ভালো মানুষ বাছাই করতে হবে, চিনতে হবে। হুমকি ধুমকি দিয়েন না ভাই, আমরা নয় দানা, আমরা নয় দানা, আমরাও এই দেশের নাগরিক। কথা বলেন ঠিক না বে ঠিক? হুমকি ধুমকি দিয়েন না, এরা হুমকি ধুমকি হইলে আবু জেহেলের কাজ, আর সবাই মিলেমিশে থাকা হইল মোহাম্মদের কাজ। যদি মনে করেন হুমকি ধুমকি দিবেন, মুসলমানের থেকে নামটা কেটে ভারতের হিন্দুদের খাতায় নাম লেখা, আপনি মুসলমানের সন্তানেও হুমকি দেবেন, সে শনিবার অনেক আগে পাল্টে গেছে, নতুন শনিবার এসেছে। যদি কেউ হুমকি দেয়, জনগণে একজোট হয়ে পাদানি দিয়ে শেখ হাসিনার মতন ভারতে দাঁড়িয়ে দেবে। আবু জাহেল দ্বিতীয় সপ্তাহে লোকটার কি করল? এই মনে নাই, মনে নাই, ফিরাইয়ে দিল। লোকটা চলে গেলেন। তৃতীয় সপ্তাহে আসলেন, এসে বলতেছে, আবু জেহেল কই, আবু জেহেল কই, খুঁজে পাইছে, কই টাকাটা দেন। হাই বেটা, টাকা চাইস, টাকা চাইস, চিনিস আমারে? লোকটা চিন্তা করলে, আল্লাহ, উট বিক্রি করে যে মরিস। প্রথম দিন নরম সুরে বলল, তারপরে একটু গরম, আজকে তাড়াই দিচ্ছে। এবার আবু জেহেলের কাছ থেকে ধুমকি শুনে, হুমকি শুনে কাবার চত্বরে এসে দেখে অনেক নেতারা বসে আছে। নেতাদের সামনে লোকটা কাঁদো কাঁদো হয়ে বললেন, ভাই, এই মক্কায় আমার একটা বিচার করার মতন লোক কি কেউ হবে? কয় কি বিচার? কয় উট বিক্রি করেছে আপনাদের নেতার কাছে। প্রথম দিন বলল পরের সপ্তাহে এসো, দ্বিতীয় দিন বলল পরের সপ্তাহে এসো, তৃতীয় দিন আজকে এসেছি। আজকে আমার তাড়াই দিচ্ছে, আসতে যাতে 30 টাকা খরচ। তাহলে 50 টাকা যদিও দেয়, পকেটে পড়বে কয় টাকা? আর 30 টাকা কি খরচ? তা আপনারা যদি একটু বিচার করে দিতেন তাহলে ভালো হতো। লোকগুলো চিন্তা করে, বড় শয়তানের বিচার আমরা ছোট শয়তানেরা তো করতে পারবো না, কারণ ও তো বড় শয়তান। তাই এরা সব উপহাস করে বলল, কাবার উত্তর প্রান্তে একটা লোক বসে আছে, তার পাশে কোনো লোক নাই, কিন্তু ওই লোকটা সৎ এবং যোগ্য ব্যক্তি। সৎ এবং যোগ্য ব্যক্তির পিছনে কিন্তু লোক কম থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সৎ এবং যোগ্য যে হয় তার পিছনে দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ থাকে। এখন বলা হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই কথাটা বলার পরে অসৎ লোকের চুলকানি বেড়ে গেছে। আচ্ছা, সৎ লোক কি বিএনপির ভিতরে নাই? আছে। সৎ লোক কি আওয়ামী লীগের ভিতরে নাই? আমরা তো এটাই বলতেছি, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, আর সৎ লোকেরা শাসন করুক। আপনাদের গাজালা করতেছে, তার মানে আপনারা সৎ না, নিশ্চয়ই আপনারা অসৎ।
তাই আপনাদের গা জ্বালা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক বক্তা ওয়াজ করতে করতে বলতেছে, যার জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথায় একটা মুরগির পাখনা পড়ি আছে। হুজুর বলতেছে, যার জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথার পর একটা মুরগির পাখনা পড়ি আছে। ওই যেই ব্যক্তির জন্মের সমস্যা ওই ব্যক্তি মাথায় হাত দিয়েছে। তখন জনগণ বুঝলো যে এরই বাপের সমস্যা। আমরা যখন বলি সৎ লোকের শাসন চাই তখন আপনার গা জ্বালা করে, তার মানে বোঝা গেল আপনি অসৎ আর বাকিগুলো সৎ। আশেপাশে রাস্তায় দোকানে বাড়িতে যারা আছেন, 12টার ভিতরে ওয়াজ শেষ হবে, আপনারা দয়া করে এসে বসুন। আমি সূরা মায়েদার একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, তার থেকে ঠিক সময় মতন কথা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আসতে যাতে কয় টাকা খরচ? বিচারটা দিল একটা অসহায় লোক, যার ডাইনে বামে পিছনে কোনো লোক নাই, কিন্তু আবু জেহেলের ভাষায়, আবু জেহেলের লোকদের ভাষায় ওই লোকটি কি? সৎ। বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা জামাত ইসলামকে রাজাকার বলেছে, জামাত ইসলামের লোকদের যুদ্ধ অপরাধী বলেছে। বিএনপির লোকেরা বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে, কিন্তু ওরাও স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো সৎ। এরা কোনোদিন বলে না কিন্তু ওরা অসৎ। এরা বলে না ওরা চোর, বলে না ওরা ডাকাত। তো এই লোকটা ভালো কিন্তু রাজাকারের দল, লোকটা ভালো কিন্তু মৌলবাদীর দল। কথা বলে। শিবিরদের দেখি বলে ছেলেটা ভালো, ছেলেটা নামাজি, মুরব্বী সম্মান করে, লেখাপড়াও ভালো, কলেজের ভিতরে ফার্স্ট, কিন্তু এমন একটা দল করে রাজাকার। তাই তো বলি বহুত গালিগালাজ আমাদের দেওয়া যায়, কিন্তু আমরা জোর করে বলতে পারি সব রাজনৈতিক নেতারা বলে বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করে। আমি বলে জামাতের দালালি করতে আসেনি, তবে যেটা সমাজের সব লোক বলে আমিও সেইটাই বলতেছি। স্বাধীন হওয়ার পরের থেকে 2 জন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছিলেন। সব মন্ত্রীদের নামে বিভিন্ন রকম দুর্নীতির রেকর্ড আছে, কিন্তু এই 2 জন মন্ত্রীর নামে 4 আনা পয়সা দুর্নীতি করেছে এরকম রেকর্ড তাদের নামে নেই, কিন্তু তারা রাজাকার, যুদ্ধ অপরাধী। আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে কোনটা সঠিক। এরাও তাই বলতেছে। ওই যে উত্তর প্রান্তে যে লোকটি বসে আছে, লোকটি সৎ, লোকটি যোগ্য, লোকটি আল্লাহওয়ালা, লোকটা খোদাভীরু, লোকটি খারাপ কাজ করে না, কিন্তু লোকটার ডাইনে পাশে বামে কোনো লোক নেই। যদি পারো তার কাছে বিচার দাও, লোকটা ইনসাফপূর্ণ ন্যায়ের পক্ষে বিচার করবে। বিদেশি উট বিক্রেতা ও লোক তো জানে না যে এ লোক কেডা আর ও লোক কেডা। আস্তে করে উত্তর প্রান্তে যিনি বসে আছে বলছে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি বললেন ভালো। আল্লাহ আকবার, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, চাওয়ার আগেই দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কি এখনো টাকা চাইছি আপনাদের কাছে? তার আগে ও লোক বুঝতে পেরেছে হুজুর চাতি পারে, আকলমান ইশারা ভাষা, আসলে লোকটা জ্ঞানী মানুষ। যাই হোক, তাহলে আসা যাওয়ায় কয় টাকা খরচ? যদি সব টাকা পায় তাহলে পকেটে করে কয় টাকা যাবে? 20। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই লোকটি, সুবহানাল্লাহ বলেন। তিনি লোকটির হাত ধরলেন, সোজা আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। বাইরের থেকে ডাকতেছে নেতা, নেতা, নেতা। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? এই দুপুরবেলা একটু বাইরে আসুন। আবু জেহেল বাইরে আসলো। নবীজি লোকটির হাত ধরে বলতেছে,
এই লোকটার কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। কত টাকা দিয়ে? 50 টাকা। টাকা দেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? টাকা দেন না কেন? কই দেব তো। কই দেব তো মানে 3 সপ্তাহ পাল্টাইছেন আপনি, 30 টাকা ওর খরচ দিয়ে দেন, চলে যাক, ঝামেলা মরি যাক। আবু জেহেল বলতে নালিশ করার জায়গা পেলে না, এত মন্ত্রী আছে, এত এমপি আছে, তার কাছে নালিশ করা, নালিশ করেছে মোহাম্মদের কাছে। একটু দেরি করো, টাকা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মোহাম্মদের পক্ষে লোকজন কম না বেশি? কম। কিন্তু মুহাম্মাদের পক্ষে কে আছে? সুতরাং আজকে আমরাও বলতে চাই, বাকবাকুম কম করি করো। আমাদের পক্ষে হয়তো তো লেটেল বাহিনী নাই, গুন্ডা নাই, সন্ত্রাসী নাই, পাথর মেরে মানুষ মারা লোক হয়তো আমাদের পক্ষে নাই, ক্যাম্পে স্থান দখলকারী আমাদের পক্ষে নাই, তারপরে সিএনজি স্থান দখলকারী আমাদের পক্ষে নাই, পুকুর দখলকারী আমাদের পক্ষে নাই, বালি উত্তোলনকারী মাস্তান আমাদের পক্ষে নাই, কিন্তু জেনে রেখো আমাদের পক্ষে আছে আমার আল্লাহ। তাহলে আল্লাহ যদি কারোর পক্ষ থাকে তার বিজয় আসবেই। এটা কে বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা কি হতে পারো। আমরা সেই মুমিন হয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর কাজ করতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক। ভাতিজা একটু দেরি করো, টাকাটা নিয়ে আসতেছি। আবু জেহেল যখন টাকা আনার জন্য গেছে, ইতিমধ্যে সব নেতারা পিছনে মোহাম্মদের পাশে দাঁড়ায় গেছে। টাকাটা যখন দিল, লোকটা টাকা নিয়ে নবী মোহাম্মদের জন্য দোয়া করে যখন চলে যায়, তখন ওতবা সাহেব আবু লাহাব বলতেছে, সেই তো দিলে, সেই তো তুমি টাকা দিয়েছো, তা প্রথম দিন দিলিতে এত পানি ঘোলা করা লাগতো না, 3 সপ্তাহ টালাইলে কেন? তুমি বলে মোহাম্মদের ভয় পাও না বলে। তখন আবু জেহেল বলতেছে, শোন, টাকা আমি দেব না নিয়ত করেছিলাম, কিন্তু মোহাম্মদ যখন টাকা চাইল তখন আমি যা দেখেছি, তোরা যদি তাই দেখতিস তাহলে তোদের কাপড় নষ্ট হয়ে যেত, তোরা একটাও জায়গায় বসে থাকতে পারতিস না, সুতরাং তোদের কাপড় নষ্ট হয়ে যেত। আমি যা দেখতাম, আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস। কি দেখেছো? কই দেখলাম, বলতেছে টাকা দাও। আমি যখন এটি নিশ্চিত করতে চাইলাম, দেখলাম যে পিছনে 2 জন তরবারি ধরে দাঁড়াই আছে, মোহাম্মদের বডিগার্ড। ইশারায় বলতেছে টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল, হয় টাকা দিবি নতুবা তরবারি দিয়ে। সেই ভয়ে আমি টাকা দিয়ে ফেলেছি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ওই যে বিদেশি লোকটা ছিল মুসলমান না অমুসলিম? অমুসলিম। অমুসলিমদের পাশে নবী দাঁড়িয়ে নিজের দেশের নেতার কাছ থেকে টাকা উদ্ধার করে যদি অমুসলিমদের পাশে দাঁড়াতে পারে, আজকেও যদি বাংলাদেশের কোনো অমুসলিম ইসলামের লোকদের ছায়াতলে এসে যান, মুসলমানদের চাইতে অমুসলিমরাই বেশি উপকৃত হবে। রসুল ছিলেন একা, তারপরে তিনি জাতির জন্য কাজ করেছেন। আমরা সেই রসুলের নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়ি, তাহলে রসুল অসন্তুষ্ট হবে, কৃপণতা করা হবে। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফের থেকে একটা হাদিস বর্ণনা করেছি। আমি এরপরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো। আপনারা কি থাকতে রাজি আছেন? রাজি আছেন? এবার যারা রাস্তাঘাটে, দোকানে, পশারিতে, বাড়িতে আছেন, তারা একটা কথা শোনেন, তারপর আমি মূল আলোচনায় যাই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে শোনেন, আল্লাহ বলতেছে কিয়ামতের দিন মুসিবতের কানে, যেদিন জান্নাত দেখা যাবে জাহান্নাম দেখা যাবে, আল্লাহ কাজিউল কুজ্জাত কাজী হয়ে বিচারের জন্য বসে যাবেন। যেদিন ডান পাশে জান্নাত থাকবে, বাম পাশে জাহান্নাম থাকবে, আল্লাহ অগণিত মানুষের বিচার করে দেবেন। সেদিন অগণিত মানুষের জন্য জাহান্নামের ঘোষণা আসবে। তার ভিতরে একদল মানুষের জন্য আল্লাহ পাকের জাহান্নামের ঘোষণাও আসবে। তাদের ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই, তাদের দিল আছে কিন্তু দিলে জায়গা নাই, তাদের বুক আছে কিন্তু বুকে জায়গা নাই, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? সেটা আলেম হোক, হাফেজ হোক, হাজি হোক, দলীয় নেতা হোক, বেদলীয় নেতা হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, তাবলীগ হোক, মেয়ে হোক, পুরুষ হোক, যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে জাহান্নামে। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা জাহান্নামে যাবে, কথাটা কার? আরো জোরে বলেন। আমরা ভোটের সময় আসলে মিথ্যা কথা বলি, মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি, বক্তা বাহাবা নেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে বসে মিথ্যা কথা বলে। নিশ্চয়ই আমার আল্লাহ এরকম বলে নাকি? জোরে বলেন, এরকম বলে নাকি? তাহলে আল্লাহর কথাদের সত্য, এর ভিতরে কোনো ভেজাল আছে? সেই আল্লাহ বললেন যাদের দিলে কোরআন ভালো লাগবে না ওরা যাবে জাহান্নামে। আমি কিসের কথা বলার জন্য বসেছি? একটু সবাই মিলে বলেন কিসের কথা? তাহলে এই কোরআনের কথা যার দিলে ভালো লাগবে না আল্লাহর ভাষায় সে জাহান্নামী। এটা আমার ভাষা না, কার ভাষা? আরো জোরে বলেন, কার ভাষা? আল্লাহর ভাষায়। তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যদি জাহান্নামী হয়, একেবারে বিশ্ব রোড থেকে শুরু করে এই আশেপাশে যত লোক আছে তারা যারা কোরআন শুনতে এখনো আসেন নাই, এখনো কোরআনের মাহফিলে বসেন নাই, আমি আল্লাহর ভাষায় বলে দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামী বানিয়েছে, তাই আপনার কোরআন ভালো লাগতেছে না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? এই কথা বলেন না কেন? সে যদি টুপিওয়ালা হয়, সে যদি নেতাও হয়, সে যদি মসজিদের ইমামও হয়, যাদের দিলে কোরআন ভালো লাগবে না আল্লাহর ভাষায় সে কোথায় যাবে? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। আল্লাহ রসুল বলেছেন কোন আলেমের দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকাও, সগীরা গোনাগুলো তোমার আমল নামার থেকে আল্লাহ ঝরাই দেয়। আর একবার বলেন সুবহান আল্লাহ। আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ওয়া হুব্বুল হুত অনুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইর। আল্লাহ বলেন আলেম আর সাধারণ লোকের ভিতরে পার্থক্য। আলিমু আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা, নিশ্চয় একজন আলেমের মর্যাদা হলো, আল্লাহ বলেন সাগরের মাছ, গর্তের পিপিলিকা, উড়ান্ত পক্ষীকুল, এমনকি ফেরেশতা সমূহ আল্লাহর একজন আলেম ব্যক্তির জন্য তারা দোয়া করতে থাকে। আপনারও শরীর কাটলে রক্ত বাহির হবে, আমারও শরীর কাটলে রক্ত বাহির হবে। আপনি নিচে আমি উপরে কেন? আপনি নিচে আমি উপরে কেন?
আপনার আমার মর্যাদা, আপনিও রাতের ভাত খেয়েছেন অথবা খাবেন, আমিও খেয়েছি। কিছুক্ষণ পরে আপনারও ছোট রুমি যাওয়া লাগবে, আমারও ছোট রুমি যাওয়া লাগে। আপনিও বিয়ে করেন, আপনারও ছেলে মেয়ে হয়, আমারও ছেলে মেয়ে হয়। আপনিও বাজার করেন, আমিও বাজার করি। তবে আপনার মর্যাদা কম কেন, আমার মর্যাদা একটু বেশি কেন? শুধুমাত্র আল্লাহ পাক এই অন্তরের ভিতরে একটু কোরআন ঢুকাই দিয়েছে। তাতে যদি আপনার মর্যাদা সেই আলেমের মর্যাদা বেশি হয়। আল্লাহর রাসূল বলেন, একজন আলেম যখন কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়ায়, গোটা পৃথিবী তার জন্য দোয়া করতে থাকে। আর নবী বলেন, আলেমের মুখের দিকে তাকাইলে ছোট ছোট গুনাহগুলো কি হয়ে যায়? ঝরে যায়, পড়ে যায়। তাই আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন দেখবে, দেখবে না, আলেমদেরও দেখবে না, তারা যাবে জাহান্নামে। কথা ক্লিয়ার? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? এই কথা বলেন, কি শোনে না? কোরআন শোনে না। আমি কোরআন থেকে একটি আয়াতের আযান দিয়েছি, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। এই আয়াতের আযান যাদের ভালো লাগবে না, তারাও যাবে জাহান্নামে। সুতরাং আপনি জাহান্নামী না হয়ে জান্নাতি হন। তাই ৫ মিনিট সময় দিলাম। বাড়িতে দাঁড়ানো, বসা, অথবা রাস্তায় অথবা দোকানে যারা আছেন, ৫ মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে এসে বসুন। যদি না আসেন, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আপনার রক্ত আর আমার রক্তের ভিতরে পার্থক্য আছে। সকলকে অনুরোধ করছি, ১টা ঘন্টা লাগুক, যাই লাগুক, কোরআনের কথা 1টা ঘন্টা সময় থাকতে পারবেন না? এই কথা বলেন, পারবেন না? আমি শুরুর থেকে 50 মিনিট হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে, এখনো কিছু বুঝতে পারেননি। আর 1 ঘন্টা চলে যাবে, বুঝতেই পারবেন না, শুধু মোতাওয়াজ্জহ হন কোরআনের দিকে। এই জন্য সব মানুষকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 1টা ঘন্টা সময় থাকবেন তো? কারা কারা থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে আমরা থাকবো ইনশাল্লাহ। হুজুর দেখেন তো কেডা কেডা হাত তুলিনি। মাশাআল্লাহ, হাত নামান। আমি জাস্ট 12টার আগে অথবা 12টার সময় মোনাজাত করবো ইনশাল্লাহ। আপনার কোনো সিগন্যাল দেওয়া লাগবে না, আর সিগন্যাল দিলেও আধা ঘন্টা বাড়বে না। সুতরাং 12টা পর্যন্ত সময়, এখন বাজে হলো 11টায় প্রায় 10, তালি আর 50 মিনিট। আল্লাহ এই 50টা মিনিট আলোচনা করেছি, 60 মিনিট 1 ঘন্টা আলোচনা হয়েছে, আর 50টা মিনিট কবুল করুক। সকলে মিলে বলুন তো আমিন। তাহলে কোন সূরা? সূরা মায়েদার কয়টি আয়াত? 1টা আয়াত, 67 নম্বর আয়াত, 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদা। এই মায়েদার আমি আর সামনে যাচ্ছি না, যেখান থেকে তেলাওয়াত করেছি ওখান থেকে শুরু করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। দুই একজন উঠলেন, আমার এই ভাই, বড় ভাই উঠে যাচ্ছে কে? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে এগুলো সব মানুষের কাছে পৌঁছায়া দাও। রবের পক্ষ থেকে নাজিল হলো যে জিনিসটা, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন সব মানুষের কাছে পৌঁছায় দাও। আদেশটা কে করছে? আরো জোরে বলেন। কাকে বলছে? নবীকে বলছে। এখন নবী নাই, তাহলে এই কোরআন পড়ার আর দরকার আছে? এটা তো নবীর জন্য। আল্লাহ বললে, হে নবী, তোমার কাছে যা আছে সব মানুষের কাছে পৌঁছায় দাও।
তাহলে এরা যদি নবীর জন্য খাস থাকতো তাহলে এখন আর বলা লাগতো। আচ্ছা, কিছু কিছু নবীর জন্য খাস, যেমন নবীর বিয়ে ছিল কয়টা? অনেক বিয়ে। আচ্ছা, আপনার জন্য কি অনেক বিয়ে বৈধ? তাহলে ওটা ছিল নবীর জন্য কি খাস, ওটার জন্য শুধু ওটা ছিল নবীর জন্যই খাস। আচ্ছা, আমরা সুন্নত নামাজ পড়ি, নবীর জন্য কি সুন্নত ছিল? কথা বলে না মুসলমান। নবীর জন্য কি ছিল? না, নফল। নবী পড়তেন নফল, আমরা পড়ি কি সুন্নাত। তাহলে নবীর জন্য ছিল খাস নফল, আমার জন্য হলো সুন্নত খাস। একজনের শরীয়তের সঙ্গে আর একজন নবীর জন্য যদি এইটা থাকে তাহলে এখন আর আমাদের পড়ার দরকার নাই। কিন্তু নবী চলে যাওয়ার পরে এখনো যদি চালু থাকে তাহলে নবীর কাজ করবে আলেমেরা, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাই আল্লাহ পাক এখানে যেন বলতেছে ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহাল কওমি, ইয়া আইয়ুহাল আলিয়া, ইয়া আইয়ুহাল তাবলিগ, ইয়া আইয়ুহাল আল্লামা সাইদি, ইয়া আইয়ুহাল মামুনুল হক, ইয়া আইয়ুহাল আমির হামজা, ইয়া আইয়ুহাল তারেক মনোয়ার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনগুলো সব মানুষের কাছে পৌঁছায়া দাও, কারণ এখন নবী নাই, নবী আনা দায়িত্ব পালন করবে আলেমেরা। তাহলে ওই কথার ভিতরে আমি ক্ষুদ্র গুনাহগার, আমার নামটাও হয়তো আল্লাহ জুড়িয়ে দিয়েছে, দিয়ে বলতে আজিজুল শাহজাহানপুর গিয়েছ, নবীর দাওয়াত, নবীর আল্লাহর কোরআনগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, আলেমগিরি করা হলো না, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না, যেটাই তোমার কাছে আছে সেটাই পৌঁছায় দাও। তবে জেনে রেখো, যখনই পৌঁছায় দেবা কিছু লোক কিন্তু তোমার বিরুদ্ধে খেপে যাবে। নবীর বিরুদ্ধে খেপিনি? এই কথা বলেন, নবীর বিরুদ্ধে খেপিনি? আমার বিরুদ্ধে যে খেপবে না এটা তো হতে পারে না। যদি না খেপে তাহলে বোঝা গেল কোরআনের কথা বলা হচ্ছে। ও ভাই, খুব মজা পেয়েছিলাম সেই দিন যেদিন আমার প্রিয় সান্নু ভাই, আমার একবার প্রাণ প্রিয় ভাই সান্নু ভাই যেদিন মাহফিলটা বন্ধ করে দিয়েছিল, আমার লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ যে সেদিন এসেছিল, এই মানুষগুলো কানতে কানতে যাচ্ছিল। আর সান্নু ভাইয়ের জন্য যে কি দোয়া করছিল রে ভাই, ওই দিন আমার জীবনটা দারুণ ভালো লেগেছিল। দোয়া কাজে লেগে গেছে না? মানুষের চোখের পানি ফেলাবেন না। সেদিন যদি ওরা আমাকে যে সত্যের পরে সত্য দিয়েছিল, ওই সত্য যদি সেদিন আমি মেনে নিতাম, আমাকে মাহফিল থেকে নেমে যাওয়া লাগতো না। আল্লাহ রসুলকেও আবু জাহেলরা সত্য দিয়েছিল, কোরআনের কথা বলো না। আল্লাহর নবী যদি সেদিন দাবিটা মেনে নিত, নবীকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। তাহলে নবী যে দশা হয়েছে, তুমি আর আমি যদি কোরআনের কথা বলি, তোমার আমার সেই দশা হতে, জোরে বলেন হতে। আবার কোনো ক্ষেত্রে নাও হতে পারে। যেমন গত 17 বছরে কিছু কিছু হুজুরদের নামে একটাও মামলা হয়নি। এরাম হুজুর শাহজাহানপুর আছে তো? ওরে বাপ রে বাপ, আমার জীবনে আমি দেখেছি। আমার সঙ্গে ছবি তুলতে চাইনি, আমি বগুড়ায় চা খাচ্ছি আর সে হুজুর এসে চা খাচ্ছে, তো আমার সঙ্গে যারা থাকে তারা বলতেছে যে হুজুর জিয়াদির সঙ্গে আপনার একটা ছবি নেই। আরে না 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 না। তো আমার মিডিয়া বলতেছে কেন? কয় না, জিয়াদের সঙ্গে ছবি তুলে কালকে যদি ছেড়ে দাও আমার ওয়াজগুলোই বন্ধ হয়ে যাবে। আর একজন হুজুরির সঙ্গে পাবনায় এক হোটেলে রাত্রে খাচ্ছি, খাওয়ার পরে উনি বললেন, একজন বলল হুজুর দুইজনের একটু ছবি তুলে আপনি টুপিটা মাথায় দেন। উনি বললেন ভাই মাপ চাই,
তুই 2 কাপ চা খাওয়ার টাকা না যা, কিন্তু জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না। কারণ জিহাদির সঙ্গে যদি ছবি তুলিস আর এই ছবি যদি তুই প্রচার করিস, লোক মনে করবে জিহাদি জামাতের লোক, আমিও জামাতের লোক, আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। জিহাদি চলতে জামাত চলবে না। আমি তাদের দোষারোপ করি না। সারা সেই দিন বাসার তাগিদে কত হিকমত অবলম্বন করেছিল। 5 তারিখের পরের থেকে দেখলাম তারাই আগেই সাইদির জন্য দোয়া করতেছে। তারাই এমন মাঝে কথা বলতেছে, মনে হলে দেখলি মনে হচ্ছে ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। তাহলে এমনও হুজুর ছিল যাদের আমলনামায় একটাও মামলা ছিল না। মাজিরা ক্যান্টনমেন্টের সামনে 2 হুজুর চা খাচ্ছে। দোকানদার জিজ্ঞেস করছে, 2 জন হুজুর আপনারা ইমাম, মসজিদের ইমাম, চা খান, আপনার নামে মামলা, ওনার নামে মামলা নেই কেন? যার নামে মামলা নেই সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার নামে একটাও মামলা হয় না। এরম বুদ্ধি শুদ্ধি করে পাশ কাটাই চলে গেছে, এরকম লোক আমার সমাজে আছে না নাই? এবার বলুন তো, রসুলের জেল খাটা লাগিয়েছিল না লাগেনি? এই কথা বলেন, রসুলের জেল খাটা লেগেছে না লাগেনি? 3.5 বছর আল্লাহ রসুল এই কোরআনের জন্য জেল খাটলো। আর তোমার একটা দিনের জন্য 17 বছরে কেউ জিজ্ঞাসা করেনি তোমার ইসলাম আর রসুলের ইসলাম এক হয়নি? কিছু কিছু হুজুররা বলতো সাইদি সাহেব দোষী, না তোমার জেলে গেল কেন? তাই বলতো না? তাই বলতো না সাইদি সাহেব দোষী, নতুবা জেলে গেল কেন? আজকে আপনি বলেন তো, আল্লাহ রসুল জেল খেটেছে? তাহলে আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা রসুল জেলে গেল কেন? আপনি যদি আওয়ামী লীগের লোক হয়ে বলেন জামাতের লোকেরা দোষী তাই জেল খাটে, এবার আমি পাল্টা প্রশ্ন করি, আপনারা যদি নির্দোষ হন, মুজিবের জীবনে প্রত্যেকটা সময় জেলে কাটালো কেন? এবারে যদি বিএনপির ভাইরা বলে জামাতের লোকেরা যুদ্ধ অপরাধী, জামাতের লোকেরা দোষী, তাই জামাতের লোকদের পরে এরকম মামলা হয়, আমি যদি কাউন্টার দেই, যদি তাই মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলিতে মারা গেল কেন? আমি যদি আপনাদের কথা শুনি, আপনাদের দলের সিনিয়র সহসভাপতি তারেক জিয়া 17 বছর দেশে আসতে পারে না কেন? আপনাদের কথাই যদি আমি শুনি, তাহলে ম্যাডাম বেগম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করে দিল এক কাপড়ে, বালির ট্রাক দিয়ে সেদিন খালেদা জিয়ার বাড়িতে ব্যারিকেড দিল, সেদিন তোমরা উদ্ধার করতে পারোনি কেন? শুধু কেনর উত্তর দিচ্ছে, আমি কারো দোষ দিচ্ছি না। তোমরা যদি মনে করো তোমরা নির্দোষ, আজ জামাত দোষী নাই, জামাত মামলা খায়, তাহলে তোমাদের নামে মামলা হইল কেন? সুতরাং দোষী না দোষী সেটা পরের কথা, হকের পক্ষে থাকলে অনেক সময় মামলা হতে পারে। আজকে আপনারা আমাদের বলতেছেন জামাত ইসলামের কোনো লোক যেন ভোট না চায়, আপনারা বলতেছেন জামাত ইসলামের লোক প্রচার করতে পারবে না, কারণ তারা হলো রাজাকারের দল। কে এই কথা বলতেছে না? অনেকে। আপনাদের এদিকে হচ্ছে না, তা অনেক জায়গায় হচ্ছে। আমি তাদের উদ্দেশ্য, তারা যারা আমার মাইক শুনতেছেন, অনেক দূর আছে তো, বসে তো শুনতেছেন, আর আপনারা তো আমার ভাষা গুনতেছেন যে এই হুজুর কি বলে গেছে, কালকে ভাষা গুনবো। ভাষা গুনে গুনে বড় করবা, সেই ভাষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব, যত বড় ভাষা গুনতি থাকো। আমার এলাকার কথা বলতেছি, ইউনিয়নের যিনি নেতা হয় জামাতের, তাকে বলা হয় ইউনিয়নের আমির, আর ইউনিয়নের যিনি নেতা হয় বিএনপির, তারে বলা হয় বিএনপি সভাপতি। তো এখন আমার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের আমির সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়েছে মসজিদে, থানা আমির সাহেব ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে মাঠের ভিতরে যে টোং আছে, টোং বাসা, ওই টোং বাসায় যেই থাকেন, আজকে রাত্রি পুলিশ ঢুকতে পারে। থানা আমির সাহেব বলতেছে কারে? ইউনিয়ন আমির সাহেবের।
এখন উনি মাগরিবের নামাজ পড়ে যাইছে একটু খেয়ে টং বাসায় গিয়ে শুয়েছে। ইউনিয়নের সভাপতি, ভালো করে শোনেন, ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি, উনি খেয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে দুতলা বিল্ডিং এ শুয়ে আছে। তো রাত 12টার পরে চৌকিদার ফোন দিচ্ছে, স্যার কোথায় আপনি? কয় কেন? কয় পুলিশ ঢুকলো। পুলিশ ঢুকলো। তখন ইউনিয়নের সভাপতি উনি স্ত্রীর বলতেছে, ছেলে মেয়ে নিয়ে থাকো, আমি চলে গেলাম, পুলিশ ঢুকেছে। উনি আর জামা গেঞ্জি গায়ে দেওয়ার সময় পাইনি। তুমি দূরের করতে আসো, আর যাদেরকে জেলখানায় রেখেছিলেন তারাই এখন গোটা দেশ দাপাই বেড়াচ্ছে। সেটা বিএনপি হোক আর জামাত হোক, এখন বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশে আর কোনো দল আছে? এই কথা বলেন আছে? সবাই ইঁদুরির গর্ত ঢুকেছে, আর এই দুটো দলেই এখন যারা একজোট হয়ে আন্দোলন করেছিল তারা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে, নির্বাচন করবে। করুক করুক করুক, সবাই যদি বিএনপিকে সাপোর্ট করে আমিও বিএনপির পক্ষে, সবাই যদি জামাতে সাপোর্ট করে তখন তুমি কোন জায়গায় যাওয়া ভাই? এই জন্য কেউ কারো শত্রু না, আমরা সবাই একে অপরের মিত্র। আমরা সবাই জামাত ইসলামের পক্ষে বলছি না। জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে, গত পরশুদিন একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব, বিএনপির বক্তব্য। আর জামাতার আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপিকে নিয়েই সরকার গঠন করব। দেখেছেন কতটুকু পার্থক্য? দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো? ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার, এরা বলতেছে বিএনপিকে নিয়েই সরকার গঠন করব। এই হলো পার্থক্য। সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই। এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই আসনে যদি আল্লাহ কোরআন ওয়ালারে বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো। যদি এখানে কোরআন ওয়ালা বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে আমরা তাকে সাধুবাদ জানাবো, কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের নাই। সবকিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি? এটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন না কেন? এটা আমি বলতে পারি, আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন? আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ, আপনি বলতে পারবেন না আপনি দেশদ্রোহী, আপনি বলতে পারবেন না আপনি সন্ত্রাসী, আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি। দেশের পরে আপনার মহব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না। আর আমি দেশকে আমার জীবনের চাইতে ভালোবাসি, এই জন্য আমি এই কথাটা বলতে পারি। কেন আপনি বলতে পারেন না? আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি, দেশ সমাজ সবার আগে দেশ। কথা বলেন কথা বলেন কথা বলেন, সবার আগে দেশ। ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন, বসেন, হয়ে গেছে, আমি তো নির্ধারিত সময় ছেড়ে দেবো। আমার ভাই আপনি স্টেজে আসেন, এখানে আসেন, ওখানে দাঁড়িয়ে আছেন, এখানে আসেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিক। এই ছেলেরা বসো, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম, রসুল বড় একা, ধর্মের দাওয়াত দিয়ে পারে না। যখন তিনি কষ্ট পাচ্ছেন ঠিক সেই সময় আল্লাহ বললেন, নবী টেনশন করো না, কষ্ট পেও না, আমি তোমার দলে দুইজন বাগা বাগা নেতা ঢুকাইয়ে দিচ্ছি। কয়জন বাগা বাগা নেতা? হযরত ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। ইতিহাস আপনাদের জানা আছে। ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। এসেই নবীকে হত্যা না করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন তো ওমর বাগা নেতাদের ভিতরে একজন আছে না নাই? তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি। আবু জেহেল চিন্তা করল, রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না, এবার রসুলকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে। আজকে আমাদের আবু জেহেলের উত্তরসূরি পূর্বসূরি ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, চট্টগ্রাম রাজশাহীতে ইসলামের পতাকা উড়েছে, এরাও আবু জেহেলের মতন খেপে গেছে। এদেরও ধারণা এবার ইসলাম বিজয় অর্জন করবে। হেসা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বোকা না বুদ্ধিমান? কেরাম বুদ্ধিমান?
ও সেইটার মেধাবী আর বাংলাদেশে আছে? এরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে নাকি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে? তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা, নামাজ পড়লি তার মেরি ফেলত, কোরআন তেলাওয়াত করা দূরের কথা, নামাজ পড়ার সুযোগ ছিল না, সেখানে এখন কোরআনের পতাকা উঠছে। তারা বুঝলো। আর শাহজাহানপুরীর মানুষেরা এত চালাক, এত বুদ্ধিমান, এখনো বলতেছে ভোট কারে দেব, এখনো বলতেছে কারে পিছনে দৌড়বো, এখনো বলতেছে কাজ সাপোর্ট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কাণ্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে, কথা বলেন কথা বলেন কথা বলেন। কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফখরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে না পড়ে নেতৃত্ব দেওয়া যায় না। সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। আর শাহজাহানপুরীর এই ভ্যান চালকেরা, শাহজাহানপুরীর এই রিক্সা চালকেরা, শাহজাহানপুরীর এই খেটে কামেরে কাজ করা লোকেরা, শাহজাহানপুরীর সাধারণ লোক এখনো বলতেছে ভোট কার দেবো। আবার আপনারা ছোট মনে করেন না, আপনাদের রিক্সা চালক বলেছি, কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে। না ভাই, সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না, সবাই কিন্তু অফিসার হতে পারে না। রিক্সা চালকের দরকার আছে না নাই? আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না। সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি। তবে শিক্ষিত লোক যেদিকে গেছে, শিক্ষিত লোক যে পথে দেশ যাবে সেই পথে। এই মুরব্বী লোকটা উঠলেন কেন? রুমাল পরা লোক। ও ভাই, আমি কি আর খানিক চালাবো না বন্ধ করে দেব? চলবে চলবে। তাহলে পাশের থেকে একটা লোক যেন না ওঠে, একটা লোক যেন না ওঠে, কোনো লোক উঠবে না। যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসেই রাখবেন। যদি বলেন আমার হিসু সে গেছে, হিসু বলবেন হিসু কেনই ঝাড়, আর নয় তো আধা ঘন্টা সময় চুপ করে বসে থাক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ভাই ওটা চলা করবেন না দয়া করে, আমার আর হাতে মাত্র 20-20 মিনিট সময় আছে, ওটা চলা করেন না দয়া করে, একটু বসুন, আমার কথাটা শেষ করতে দেন। আমার ভাইয়েরা, হযরত ওমর মুসলমান হয়ে গেল, আবু জেহেল বাহিনী খেপে গেল। আজকেও সেই আবু জেহেলের মতন একদল লোক খেপেছে, পাগলা কুকুর হয়ে গেছে। এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জিভ কেটে নেওয়া। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো, তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসাব রেখো। আমরা একবার উড়ে আসেনি, একথা বলার সাহস তোমাকে কে দিল? শাহজাহানপুরী এখন ইসলামী আন্দোলনের যুবকেরা, মুরব্বীরা যদি রাস্তায় নামে, কারোর শক্তি নেই, রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে। গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি, তখন শাহজাহানপুরী আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহফিলের সময়। শেরপুর আর শাহজাহানপুর পার হতে পারতাম না। ফটকে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ। ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহই ভালো জানে। আসলেই চারিদিক থেকে এসে ধরে ফেলতো। আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি, কয় হুজুর এই পাশে যান, ও পাশে গেলে আর এক দল ধরবে। গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি, তখন শাহজাহানপুর আর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল। সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত, এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? এ সাহস তোমাকে কে দিয়েছে? আমরা ছিলাম, আমরাই আছি, আগামীতে আমরাই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের শত্রু মনে করি না, আমরা আপনাদের বন্ধু মনে করি। একই সঙ্গে জেল খেটেছি, তোমার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে হাত করা পড়েছি, একই সঙ্গে জেলখানার ভাকম খেয়েছি, একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে চলে গিয়েছি।
তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রু না। কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো, তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না। ভাই ছোট্ট একটা কথা বলবো, 2 মিনিট সময় দেবেন? 2 মিনিট সময় দেবেন? এই 2 মিনিটের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি। এই দেখেছেন আমি বলার আগে 2 সিন্দুর উঠে গেল, এই ওটা খারাপ। আমি ছোট্ট একটা অনুরোধ করবো, এই 2 মিনিটের ভিতরে কোনো লোক উঠতে পারবেন না। তারপর আপনি 2 মিনিটের পরে উঠবেন, আমার দুঃখ নেই। 2 মিনিটের ভিতরে উঠতে পারবেন, এই 2 মিনিট সময় দেবেন আপনার আমার। সেটা হলো, এখানে দেখেন বারবার বলা হচ্ছে যে এই যে হাফিজি মাদ্রাসাটা, এই হাফিজি মাদ্রাসাটার উন্নয়ন কল্পে এই জায়গাটা কিনেছে। এই জায়গাটার জন্য 15 লক্ষ টাকা এখনো তারা ঋণ আছে। কমিটি এখনো 15 লক্ষ টাকার মতন ঋণ আছে। আজকের এই মাহফিল দিয়ে তারা চাইছিল কিছুটা হলে যেন ঋণ মৌসুম হয়। এখন এই ঋণ মৌকুব করার জন্য এই 15 লক্ষ টাকার ভিতরে আমার যদি 50টা টাকা থাকে, তাহলে ওনারা উপকৃত হবেন। জায়গাটা কিনে নিয়েছেন, জায়গাটা উপকৃত হবে, মাদ্রাসাটা চলবে। কোরআনের মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনার কাছে যদি 50টা টাকা দাবি করি, দেবেন ভাই? দেবেন? কারা কারা দেবেন ওটা হাত তোলেন তো। হুজুর আমরা দেবো, আমরা উঠবো না। আল্লাহ তুমি দেখে রাখো, যদি কেউ ওঠে ওরা শয়তানের দালাল। টাকা চাওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝতে ওটাই আমলিক। কারণ এতক্ষণ অঝলি উঠলো না, টাকা চাওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝতে ওটা ইসলামের বিপক্ষের লোক, পক্ষের লোক নয়। আমরা এখানে মাহফিল দিয়েছি সব জামাত বিএনপির লোক, কথা বলেন ঠিক নেবে ঠিক? এই কাফেলা যারা মাহফিল দিয়েছে এদের ভিতরে জামাতের লোক আছে, বিএনপির লোক আছে। সুতরাং বিএনপি জামাত ভাই ভাই, দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত ভাই ভাই, দেশের উন্নয়ন চাই। বিএনপি জামাত সব ধর্মের পক্ষে, বিএনপির লোক ধর্মের পক্ষে, জামাতের লোকে ধর্মের পক্ষে। আমার খালেদা জিয়া ম্যাডাম এই এলাকার মানুষ, তিনিও ধর্মের পক্ষে। তারেক জিয়া তিনিও এই বগুড়ার সন্তান, তিনিও ধর্মের পক্ষে। সুতরাং আমরা সবাই ধর্মের পক্ষে। 50টা টাকা দিয়ে মাধ্যমে একটু সাহায্য করা যাবে ভাই? আচ্ছা 50 টাকা যদি তার কাছে না থাকে তাহলে 20 টাকা দেন, তবু মাহরুম করবেন না। এবার একটু পকেটে হাত দেন তো, আমিও হাত দিচ্ছি, আপনারা একটু হাত দেন তো, সবাই হাত দেন। আমার পকেটে যা আছে একদম সব বের করেছি, আর গাড়িতে তেল আছে, আমি যেতে পারবো, এই জন্যই 1 টাকাও রাখিনি। সবাই আছে যা আছে, তবে কম বের করিনি, বহুত বের করেছি। এই ছেলেরা রাখো 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 রাখো। আচ্ছা আপনারা কি বের করেছেন ভাই? একটু হাত উঁচু করেন তো, কারা কারা বের করেছেন? কারা কারা? ওই লোকগুলো বড় চালাক, বের করে না ভাই, চালাক। আচ্ছা ঠিক আছে, 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 5000 10000 জি আমার পক্ষ থেকে দেন। ভাই দেন, এতক্ষণ তো বিদেশেন, দেন 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 দেন, আপনি দেন, এসে দেন ভাই, দেন সবাই দেন। 10 টাকা 20 টাকা 50 100 200 500 যার যা আছে দেন, সবাই দেন, সবাই দেন, কেউ মাহরুম করবেন না, যার যা আছে সবাই দেবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। বশির আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক, হলি মাদার পাবলিক স্কুল, উনি দিলেন 7500 টাকা 2টি দরজা বাবদ। জোরে বলেন মারহাবা। 2টি দরজা করার জন্য 7500 টাকা এর ভিতরে আছে, আল্লাহ ওনার দান কবুল করুক। আর একজন হচ্ছে সাবজাল হোসেন জামাই প্রধান অতিথি মোহাম্মদ শামীম ইকবাল, অত্র মাদ্রাসায় 20,000 টাকা। বলেন মারহাবা। আর একজন দিয়েছেন 500 টাকা, ওই মুরব্বী দান করে গেছেন। আর একজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ সবাই দান করু। সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুর রশিদ মাদ্রাসার পুরা ছাত্রদের ও পুরা ছাদের রড আর এটা বালি ও ওরা বলু প্রদান করিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এই যে লোকগুলো উঠে যাচ্ছেন, আপনারা কি মাদ্রাসার শত্রু? কোন কালে কি আপনার বাপ মা মাদ্রাসার শত্রু ছিল? না আপনার শ্বশুর শাশুড়ি মাদ্রাসার শত্রু? আমি মাদ্রাসার জন্য টাকা চালাম, আপনি বুঝে গেলেন। আল্লাহ ছবিটা তুলে রাখো, আল্লাহ ছবিটা তুলে রাখো, ফেরেশতা ছবি তুলে রাখো, তারা চলে যাচ্ছে ছবিগুলো তুলে রাখো। কিয়ামতের দিন এই ছবি প্রকাশ পাবে, আমিও থাকবো সেখানে। আশ্চর্য লোকেরা, টাকা তো দিলই না, আর যেই টাকা চাইছি সেই চলে গেল। বাড়ি বোর কাছে যেই বলবা, স্ত্রীর কাছে বলবা টাকা চাইলে আর আমি চলে গেছি। আর 15 মিনিট সময় বাকি আছে, 15 মিনিট সময় বাকি আছে। ভাই দয়া করে বসেন, আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি এখান থেকে মাহফিলের মোনাজাত না করে মেন রাস্তায় উঠেছেন,
মেন রাস্তায় উঠেছেন, হতেও তো পারে, হোক এটা আমি চাইনি, হতেও তো পারে না গাড়ির তলায় পড়ে মারা গেলেন। এরম হয় না ভাই, এরম আপনার জন্য হয় না, আমার জন্য হয়। আমি এখন ধরেন মাহফিল করে বিদায় নেব, গাড়িতে যাচ্ছি, একটা বড় গাড়ি আমার ছোট গাড়ির পরে তুলে দিল, কালকে সকালবেলা শোনা গেল জিহাদি শাহজাহানপুরীর মাহফিল করে বাড়ি যাওয়ার পথে মারা গেছে। এটা হতে পারে না, পারে না? তাহলে আজকের এই জীবনের শেষ মোনাজাতটা আপনি হেলায় হারাইয়েন না, দয়া করে বসুন, দয়া করে বসুন। আরেকজন 500 টাকা নগদে দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমার আলোচনার বিষয় ছিল, ওগো নবী, যা এসেছে সব মানুষের কাছে কি করো? পৌঁছায় দাও। নবী পৌঁছাতে দিয়ে বারে বারে বাধার সম্মুখীন। আবু জেহেলের সঙ্গে দেখা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও, দাঁড়াও, এত বড় সাহস তোমার কে দিল? এত বড় সাহস তোমার কে দিল? তুমি আমার রাষ্ট্রের ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছ, এত বড় সাহস তোমার কে দিল? এইখানে আমরাই ক্ষমতায় দাঁড়াবো, তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা না। এখানকার ভোট আমরাই নেব, অন্য কেউ ভোট চাইতে পারবা না। এটা দুনিয়ার কোন মানুষের উক্তি নয়, গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয়, এটা আবু জাহেলের উক্তি। এরকম উক্তি যারা করে তারা যেন জন্মের তারিখটা ঠিক রাখে, আর মা বাবার কাছে শোনে যে আমার জন্ম ঠিক না বেঠিক। যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম স্বৈরাচারীমূলক কথা বলতে পারে না। আপনি কেন দেশের কথা ভুলে যান? কেন দশের কথা ভুলে যান? আবু জাহেল নবীর সামনে দাঁড়ালেন, যখন এবার অগণতান্ত্রিক জালেমের কথা বললেন, নবী মোহাম্মদ বললেন, চাচা কি বলতে চান আপনি? কয় এটা আমার এলাকা, এখানে আমরা যা বলবো সেটাই আইন। মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না, তোমার কোরআনের আইন এই থানায় চলবে না, তোমার কোরআনের আইন এই মক্কা নগরীতে চলবে না, তোমার কোরআনের আইন এই কাবা চত্বরে চলবে না, এখানে আমাদের আইন চলবে। এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিহ্বা কেটে নেব। আজকে কটানা মডেলিস্ট হয়ে বলতেছে, এখানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তার জিহ্বা কেটে নেব। কথাই একই, একটু ঘুরন ফিরন হয়ে গেছে। কথা কি একই, কিন্তু একটু কি হয়েছে? মডেলিস্ট হয়েছে, ঘুরন ফিরন হয়েছে। এ কথা গণতান্ত্রিক কথা নয়, এ কথা স্বৈরাচারীর কথা। এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা। এ কথা শুনলে বোঝা যায় 17 বছরের আওয়ামী লীগের কথা। এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই। কথা হয় ফিরাইয়ে নাও, নতুবা আজকের এই দিনক্ষণে মানুষের কাছে লেখা থাকবে। বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক, সবাইকে বুঝিয়ে আসার তৌফিক দিক। আমরা সবাই এদেশের মানুষ, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আল্লাহ নবীকে আবু জেহেলের কথা শুনে ভয় পেয়ে গেল? ভয় পেয়ে গেছে না। আবু জেহেল বলতেছে, ভাতিজা শোনো, আমরা একটা নিয়ত করি, এই 4000 কেন 1000 হইল না? টানলি টুললি আর এই নেতার 1000 দেন। এই নেতার নাম কি? আমজাদ হোসেন ঠিকাদার। আমি এত কথিত আরেকটা বেরোচ্ছে না, আচ্ছা না থাকলে বেরোয় ভাই। আমজাদ হোসেন ঠিকাদার ভাই খাওয়ার সময় আমার খেদমত করেছেন, আমার প্রিয় ভাই। এক জায়গায় ছিলাম, উনি 4000 টাকা দিয়েছেন। 1000 টাকা আছে পকেটে? দেন 1000 টাকা দেন, দেন 1000 টাকা দিয়ে। আমজাদ ঠিকাদার ভাই 5000 টাকা ধরে বলেন মার হাওয়া না রে তাকবীর। ও ভাই চাইয়ে যাচ্ছি যদি মাদ্রাসার একটু উপকার হয় ভাই। মাদ্রাসায় 17 লক্ষ না 15 লক্ষ টাকা ঋণ সাত করবে, যদি একটু উপকার হয় তাহলে সেই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েই তো পড়বে নাকি, আপনারাই পড়বেন। আল্লাহ কবুল করুন। জি ওরে যা আছে তাই দেন। আমি 5000 টাকা দেন না, দেন দিন বাস, যা আছে তাই দিয়ে দিয়েছে। আচ্ছা কটা থাক আপনার পকেটে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দিনের খাতিরে। সবাই মিলে বলেন আমিন। আমার ভাইরা, আবু জাহেল বলল, ভাতিজা একটা সরকার আমরা গঠন করে ফেলেছি, আমরা একটা সরকার, দেশের নেতা, দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না। নবীজি বললেন, চাচা কি বলতে চান আপনি? আবু জেহেল বলল, শোনো ভাতিজা,
তুমি একটা জিনিস বন্ধ করবা, এখানে মানুষের সাপোর্ট চাবা না, কোরআনের পক্ষে দাওয়াত দিবা না, কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করবা না। বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব, বিনিময়ে যদি বাড়ি চাও দেব, বিনিময়ে যদি গাড়ি চাও দেব, বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব। কিন্তু আমি এই এলাকায় আসি, এখানে অন্য কোনো মাতব্বারি করার জন্য কাউকে ভিট করো না, কেউ কবুল করো না। আল্লাহ নবী বলেন, চাচা যেটা দিতে পারেন ওটাও যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন, তবুও কালেমার দাওয়াত, দ্বীনি আন্দোলনের দাওয়াত বন্ধ করব না। আমরা কি সেই নবীর উত্তরসূরি? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উত্তরসূরি? তাহলে সেই সুনোপুটি নেতা কি বললো তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? এই কথা বলেন, সুনোপুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? বরং কালকে ওর বাড়ির আশপাশে দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন। যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে। কারণ এ কথাগুলো সুনোপুটির বক্তব্য, আসল জায়গার বক্তব্য নয়, আসল জায়গার বক্তব্য নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বিএনপির 237টা আসনে নমিনেশন, 237টা প্রার্থীর নাম ঘোষণা করেছে। কারা ঘোষণা করেছে? আচ্ছা, এটা কি ডাক্তার ইউনূস ঘোষণা করেছে? কেডা ঘোষণা করেছে? তারেক জিয়া, আর পড়ি শুনাইছে হলো ফখরুল। তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা? এই কথা বলেন, বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা? সেটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা? তাহলে আপনারা আসনে সিট দিয়েছে তারেক জিয়া, খালেদা জিয়া, ফখরুল, আপনারা 237টা জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আপনারা কেউ মেনে নিয়েছেন, কেউ মেনে নেননি। এর জন্য রাস্তা বন্ধ কেন? এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন? এর জন্য হরতাল কেন? হ্যাঁ, গাড়ি পোড়াবো, হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে। আপনারা তো সরকারে না, আপনারা আছেন একজন লন্ডনে, আর একজন আছেন ঘরের মধ্যে, আর একজন আছে ওই কোন জায়গায় ঠাকুরগাঁয়। তাহলে আপনারাই ঘোষণা করেছেন, বোঝাপড়া আপনাদের সঙ্গে হোক, গাড়ি ভাঙতেছেন কেন? হরতাল ডাকতেছেন কেন? কে জন্য হরতাল ডাকেন আপনারা? কে জন্য গাড়ি পোড়ান আপনারা? আপনারা কে জন্য মারামারি করেন? ওয়াজ করেছি আমি, দাওয়াত করেছে কমিটির লোকেরা। তাহলে বোঝাপড়া করলে বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে। আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন? সাধারণ লোকের কি দোষ? তাহলে সাধারণ লোক মার খাচ্ছে, আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে। যারা ঘোষণা করলে তারা কিচ্ছু হচ্ছে না, আর ঘোষণা করি রাস্তা পোড়াচ্ছেন, গাড়ি পোড়াচ্ছেন। এগুলো তো দেশের ক্ষতি। দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না। এইরকম ক্ষতি যদি করতে থাকেন, তাহলে আগে আপনারা সিট পাইতেন 300, আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে বাড়বে বাড়বে। হয়তো 350 সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের ক্ষতি করেন না, দেশের ক্ষতি করেন না। 17 বছর দেশ সর্বনাশ হয়েছে, আর দেশের ক্ষতি করেন না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু মৃত্যু ইয়াসমিনার নামে 1000 টাকা। আচ্ছা নেতা একটু ঠিক রাখেন, আমি পরে বলবানি। 500 আর শাকিলের বাবা 200। আচ্ছা আপনি মনে করে রাখেন, আমি অষ্টা শেষ করি, নতুবা এই লোক গালাগালি দিতে সব বাড়ি যাবে আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা দিতে পারো সেটাও যদি দেওয়া, যেটা দিতে না পারো সেটাও যদি দাও, তাও কালেমার দাওয়াত বন্ধ হবে না। আবু জাহেল কি খুশি হবে? বলেন, আজকে আমি যে কথাগুলো বলতেছি, আমার কথা শুনে সবাই কি খুশি? কিছু কিছু লোক খেপে যাচ্ছে না, খেপে যাচ্ছে না। আচ্ছা, যদি নাই খাকবে তাহলে মনে করে দাওয়াতি কাজ হচ্ছে না। সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝতে হবে গোলাউল মার্কা হুজুর। সুতরাং কিছু কিছু লোক খেপতে পারে, তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা। আল্লাহ রসুল এই কথা বলার পর আবু জেহেল হুমকি দিয়ে উঠলো, আমার সামনে কথা বলো, তোমার সাহস কত? খাপের থেকে তরবারি বেরি করে রসুলের মাথায় আঘাত করলেন। রসুলের মাথায় 3টে ক্ষত হলো, 3 জায়গায় রসুলের মাথা কেটে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন। খাদিজাকে ডেকে বলল, খাদিজা, কালেমার দাওয়াত দিয়েছি বলে তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহত করে দিয়েছে।
খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন, রক্তগুলো মুছে দিচ্ছে, গালে চুমা দিয়ে বলতেছে, ওগো মোহাম্মদ, ওগো ভাতিজা, ওগো মোহাম্মদ, শোনো, একদিন তোমার এই কালেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবে। নবীজি একটু সান্ত্বনা পাইলেন, খুশি হইলেন, কারণ জেনে নিও, যদি ঘরের স্ত্রী ইসলামের পক্ষে থাকে ওই ঘরটা জান্নাতি ঘর। আর তুমি সব কিছু করো ভালো, কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝতে হবে ঘরে সর্বনাশ লেগেছে। স্বামী আর স্ত্রী মিল আছে, স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না, স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরনারীর পিছনে, পর স্বামীর পিছনে, পর পুরুষের পিছনে করে না। যাই করে ব্যয় করে, যাই করে শান্তিতে ব্যয় করে, ছেলে মেয়েগুলো নিয়ে সুখে শান্তিতে থাকে, ওই ঘরটা দুনিয়ার জান্নাত। খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, পড়ার সুযোগ পাইনি। খাদিজা রোজার মাসে রোজা পাইনি, খাদিজা হজ পাইনি, হজ করিনি, কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। খাদিজাকে মৃত্যুর আগে জিব্রাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন, সেই সুসংবাদ দিয়েছে। তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, জাকাত দিতে পারিনি, খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। খাদিজার গুণ ছিল দুইটা, একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না। খাদিজার ইমানের ভিতরে কি ছিল না? আরেকটা হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে, স্বামীর খেদমতের ব্যাপারে কোন রকম ত্রুটি। আজকেও যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে, ইমানের পরে টিকে থাকে, স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তুমি আল্লাহর একজন জান্নাতি নারী। আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করুক। আমার ভাইরা, আবু জেহেলের মার খেয়ে রসুল আহত। কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন, ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে, মোহাম্মদের মাথায় 3টে ক্ষত হয়েছে। আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি, পিছন থেকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, শুনেছি আবু জেহেল নাকি তোমাকে মেরেছে। নবীজি তখন কাঁদতেছেন, এতক্ষণ নবীজি কান্দেন নাই। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায়। নবীজি কাঁদতেছেন, নবীজি বললেন, ও আমির হামজা চাচা, আমার আবু জেহেল আজকে আমার মেরেছে, আপনারা পাশে নেই বলে। আমির হামজা বললেন, তুমি কি অন্যায় কাজ করেছিলে? কয়, কোনো অন্যায় কাজ করিনি। মারল কেন? কয়, বাল্লিগু আন্নিওয়ালা আয়া, আমার কাছে কোরআনের আয়াত ছিল, সেইটা প্রচার করেছি, তাই ওরা আমাকে মেরেছে। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষায় থাকো, প্রতিশোধ নিয়েই ঘরে ফেরব। কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে, কিছু কিছু লোক ওমরের মতন হওয়া লাগবে, আর কিছু কিছু লোক আবু বকরের মতন হওয়া লাগবে। সব যদি ওমরের মতন হয় টিকে থাকা যাবে না, আবার সব যদি আবু বকরের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই জন্য যুবকদের বলি, আবু বকরের ভূমিকাও পালন করা লাগবে, ওমরের ভূমিকাও পালন করা লাগবে। শাহজাহানপুরের যুবকেরা শোনো, আমির হামজা ওমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা। যদি ময়দানে ডাক আসে বাঘের বাচ্চার মতন ঝাঁপিয়ে পড়বা, আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরে আসো, আবু বকরের মতন ধৈর্য ধারণ করবা। দুটোই লাগবে, ওমরও লাগবে, আবু বকরও লাগবে। কথা বলে ঠিক না ঠিক? ওমর আর আবু বকর মিলে যদি এগোতে পারি, এ দেশ হবে কোরআনের দেশ, এ রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, এ বিধান হবে কোরআনের বিধান। আমরা কি কোরআনের বিধান চালু করতে চাই? তাহলে বাংলাদেশের 300 আসনের ভিতর থেকে যদি কোনো জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে, শাহজাহানপুর গাবতলীর থেকে কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে। আর সেই বের করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে, আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই। আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি কিন্তু কোনো পার্টির পক্ষে ভোট দিতে বলিনি, একবারও বলেছি? আমি বলেছি কিসের পক্ষে? আচ্ছা, এ কোরআন কি বিএনপির নয়?
এ কোরআন কি আওয়ামী লীগের নয়? এ কোরআন কি জামাত ইসলামের নয়? তাহলে কোরআনের পক্ষে থাকবে তা আপনার সমস্যা কোথায়? নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকবো? জোরে বলেন কিসের পক্ষে? এই মাইক ওয়ালারা কোন পক্ষে? কোরআনের পক্ষে না থাকলে মাহফিল বন্ধ, বুঝতে পারবে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমির হামজা প্রতিশোধ নিলেন, আবু জেহেলের মাথায় 3 বাড়ি মারলেন। আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল? মদিনায়। তারপরে 8 বছর পরে মক্কা বিজয় হলো। সুবহানাল্লাহ বলেন। আগামীতে মক্কা বিজয় হবে ইনশাআল্লাহ। 54 বছর কষ্ট করেছে, আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই সেক্টরে থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে। আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের মালা পরিয়ে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। একটা লোক যেন ওঠে না, একটা লোক ওঠে না। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, আমি দোয়া করবো ইনশাল্লাহ। তার আগে কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু সংক্ষেপে উত্তর দেই, সবার জানা দরকার, ভালো করে শোনেন। রংপুর 6 আসনের পীরগঞ্জ, রংপুর 6 পীরগঞ্জ আসনের জামাতের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনের পোস্টার ছেড়ে ফেলেছে একদল দুর্বৃত্তরা। তার ছবিতে গোবর মাটি দিয়ে লেপে দিয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গোবর দিলে ওরা কেঁদে ফেলল নুরুল আমিন। ও ভাই আল্লাহ, এখনো এই কালচার আছে, এখনো এই কালচার আছে। নুরুল আমিন দীর্ঘ 50টা বছর না 40টা বছর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। মাওলানা নুরুল আমিন চেনেন আপনারা? উনি একজন রংপুরের বিখ্যাত একজন আলেমে দ্বীন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসির মানে একটা আলেমদের একটা সংগঠন আছে, বক্তাদের একটা সংগঠন আছে, ওই সংগঠনের তিনি হচ্ছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।